আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো রুবিক্স কিউব কীভাবে খুব সহজে কিছু ফর্মুলা আর টেকনিক অ্যাপ্লাই করে মেলাতে হয়। এটা মূলত প্রথমেই যারা বইলা নেই যে রুবিক্স কিনছেন শখের বশে মিলানোর চেষ্টা করেন, মিলাতে পারতেছেন না, জাস্ট তাদের জন্য। আর যারা মিলাতে পারেন বা এক্সপার্ট তাদের জন্য না, আর তারা তো পারেনি অবশ্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই যাই না রুবিক্সের কোন প্রান্তকে কি বলে। আমরা প্রথমেই কথাগুলো একটু তাড়াতাড়ি বলতেছি যাতে পরবর্তীতে একটু সময় বেশি লাগলেও অসুবিধা না হয়। তো রুবিক্সের প্রথমে এটা হচ্ছে সেন্টার, এইটা হচ্ছে এজ, আর এটা হচ্ছে কর্নার। আর রুবিক্সের কোন ঘূর্ণনকে কি বলে ওইটাও আমরা একটু জানি না নেন, তাই পরবর্তীতে ঘূর্ণন দিলে পরে আমরা ঘোরালে বুঝতে পারবো। তো দেখেন এখানে আমি একটু নিয়ে আসছি, আপনাদের লিখে নিয়ে আসছি যে কোন ঘূর্ণনকে কি বলে। আপনারা একটু দেখে নেন, প্লাস একটু টুকিয়ে নিলেও ভালো হবে যাতে আপনারা দেখে প্রথম অবস্থায় মিলাতে পারেন। পরে তো এক্সপার্ট হয়ে গেলে তখন তো আর দেখতেই হবে না। আর আমি এডিট করে কর্নারে দিয়ে দিতে পারলেও ভালো হইতো। যাই হোক, আপনারা টুকিয়ে নিলেও অনেক ভালো হবে। ঠিক আছে, আমি ঘূর্ণন দেখাই। এটা হচ্ছে আপ, এটা হচ্ছে আপ ইনভার্স। অর্থাৎ একটু আপনাদের দেখিয়ে দেই আবার, যে এই যে আমি যে একটা দাগ দিছি এটা হচ্ছে ইনভার্স, অর্থাৎ আমরা যে আপ দিমু, আপ দিলে আর আপ ইনভার্স করলে এটার বিপরীত। এখন দেখেন তাহলে আপ, আপ ইনভার্স, ডাউন, ডাউন ইনভার্স, রাইট, রাইট ইনভার্স, লিফট, লিফট ইনভার্স, ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট, ফ্রন্ট ইনভার্স। এইগুলো আমাদের ঘূর্ণন। এখন আমরা ফাইনালি কিভাবে মিলানো যায় সেটা দেখব। আর প্রথমেই আমরা বইলা নেই, এই রুবিক্সটা আমরা তিনটা স্তরে মেলাবো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই তিনটা লেয়ারে আমাদের মেলাতে হবে। এখানে মেলানোর জন্য আমরা 7টা ফর্মুলা ব্যবহার করব, 7টা ধাপে, তাই আমাদের মিলে যাবে। দেখেন, তো আমরা মেলানোর জন্য প্রথম যে কোনো একটা কালার নির্বাচন করব, যে কোন কালার থেকে আমরা প্রথমেই মেলাবো। তো আমি এখানে হলুদ কালারটা সেন্টার দইরা মেলানো শুরু করলাম, যে হলুদ থেকে আমরা মেলানো শুরু করব। এখন দেখেন হলুদ থেকে মেলানো শুরু করলে হলুদের উল্টা পিঠে আমাদের কি আছে, সাদা, সাদা। তাহলে আমাদের কী করতে হবে, এই যে যে মিডেলগুলো আছে, মিডেলে আমাদের হলুদ কালারগুলো নিয়ে আসতে হবে। জাস্ট কোনো সূত্র লাগবে না, আপনারা যে যেভাবে পারেন হলুদগুলো খালি নিয়ে আসবেন। এই যে আমি আনছি এভাবে, আমার সাথে 2-1বার প্র্যাকটিস করেন, দেখবেন এসে গেছে। এই যে আমাদের 3টা এসে গেছে, আর একটা, আর একটা আমাদের এইখানে আছে। এইটা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের আনতে হবে। অর্থাৎ যে যেভাবে পারেন এগুলা জাস্ট আনবেন। 3টা আসলো, এইটা আমাদের আসলে আর একটা আসলেই হয়ে যাবে। এই যে দেখেন আমাদের 4টা এসে গেছে। আর আনার পরে দেখছেন আমাদের 4টা হলুদ এনে ফেলেছি সাদার পাশে। এখন আমরা কি করব, এখন আমরা এই যে এখানে যে কালার আছে, এটা কি কালার, সবুজ। আমরা দুইটা একসাথে এই যে এইভাবে ঘুরিয়ে সবুজ কালারটা আনলাম, আইনা এইভাবে 180 ডিগ্রি, অর্থাৎ ওই হলুদের বিপরীত পাশে ঘুরিয়ে দিব। সেম সবগুলাই একই নিয়ম। এই যে এটা মিলানোই আছে, দেখেন মিলানোই আছে, আমরা ঘুরিয়ে দিলাম। এটা লাল, আমরা এই যে লাল আনলাম, লাল আনার পর ঘুরিয়ে দিলাম। এই যে দেখেন আমাদের প্লাস হয়ে গেছে, এইটা আসছে, এটা সমস্যা নেই, কিন্তু আমাদের এই যে প্লাস হয়ে গেছে। এখন দেখেন আনার পরে আমরা কি করব, এই যে এইখানে আমরা কর্নারগুলো মিলাবো। কর্নার মিলানোর জন্য আমরা কি করব, দেখেন আমরা প্রথমেই আমাদের যে পাশে যে কালার যাবে ওই গুটিটা আগে আনবো। অর্থাৎ এই যে এখানে দেখেন লাল আর সবুজ আছে, আমরা দেখবো লাল আর সবুজ কোথায় আছে। এই
এই যে এইখানে দেখেন লাল আছে সবুজ আছে, এইখানেও লাল আছে সবুজ আছে, আনার পর তারপরে এইখানে আনার কীভাবে আনবো দেখেন, একটা সাধারণ একটা সূত্র ছোট এইটা দিলেই আমাদের এসে যাবে। এই যে এই সূত্রটা আপনারা দেখে নেন, এটা কয়েকবার অ্যাপ্লাই করলেই দেখবেন যে আমাদের এই গুটিটা এইখানে এসে পড়ছে, ঠিক জায়গায় বসে গেছে। রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স, 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 রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স। এই যে দেখেন আমাদের যেটা যে জায়গায় থাকার কথা লালের সাথে মিলে গেছে, সবুজের সাথেও মিলে গেছে। এখন দেখেন অন্য কর্নারে আমাদের কোনটা হবে। এখন দেখেন এই গুটিগুলা আমাদের এক একটা এই জায়গায় থাকবে, কিন্তু এটা দেখেন এইখানেই থাকবে কিন্তু উল্টিয়া থাকবে। এখন আমরা উল্টানোর জন্য ঠিক ওই সূত্রটাই দেব, রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স, রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স, রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স, রাইট আপ রাইট ইনভার্স। এই যে দেখেন আইসা পড়ছে। এইটা কি, এইটা এখানে থাকবে না দেখছেন, তাহলে আমাদের কি করা লাগবে, এইটা উঠিয়ে ফেলবো। ওঠানোর জন্য ওই সূত্র দিলেই হয়ে যাবে, রাইট আপ রাইট ইনভার্স দিয়া আমরা তারপরে এই যে দেখেন ওইটা আমাদের উঠে গেছে। এখন তাহলে আমরা এইখানে আছে কি আমাদের সবুজ আর অরেঞ্জ, আমরা দেখি সবুজ আর অরেঞ্জ আছে কোথায়, এইখানে আছে, আমরা ঘুরিয়ে এইখানে আনলাম, সবুজ আর অরেঞ্জের ঘরে আনলাম। দেখেন তাহলে এখন ওই সূত্র দিব আমরা, রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স, রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স, রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স, রাইট আপ ইনভার্স আপ ইনভার্স, রাইট আপ রাইট ইনভার্স। এই যে দেখেন আইসা পড়ছে। এখন আমাদের কয়েকবার সূত্রটা দিলেই মিলা যাইব। এখন দেখেন এই গুটিটা এখানে আসবে, এই যে হলুদ যদি এই পাশে থাকে একবার সূত্র দিলে আমাদের মিলা যাবে। দেখেন রাইট আপ রাইট ইনভার্স, এই যে মিলা গেছে। এখন দেখেন আমাদের প্রথম লেয়ার মিলা গেছে, এইগুলাও মিলছে, এইখানেও দেখেন মিলা গেছে, প্রথম স্তর শেষ। এখন আমরা দ্বিতীয় স্তরের কাজ করব। দ্বিতীয় স্তরে এখন দেখেন কোনটা কোন জায়গায় যাবে এটা আপনাকে জাস্ট একটু বুঝতে হবে। আমরা দেখি আমাদের যে এই যে একটা কালার আছে এইটা সবুজ, সবুজের উপরে আছে কি অরেঞ্জ, তাহলে দেখেন এই যে আমরা সবুজের ঘরে নিয়ে আসলাম। এখন দেখেন অরেঞ্জ এটা যাবে বাম দিকে, এইটা যাবে আমাদের বাম দিকে। এখন বাম দিকে যাওয়ার সূত্র দেখেন এই দ্বিতীয় স্তরে একটা কথা বলে রাখি, যে সূত্রগুলো আছে একটু মনোযোগ দিয়ে দেখবেন, এই সূত্রগুলো একবার অ্যাপ্লাই করলেই ঠিক জায়গায় গিয়ে আপনার এটা বসবে। আমি সূত্রগুলো দেখাই, এই যে দেখেন এটা হচ্ছে আপনার আমাদের যাবে কোন দিকে, বাম দিকে, এইটা যাবে বাম দিকে। তাহলে আমাদের লিফট হ্যান্ডের যে সূত্র আছে, অর্থাৎ এই লিফট হ্যান্ডের যে সূত্র আছে ওইটা আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আপনারা সূত্রগুলো একটু উঠিয়ে নিলে ভালো হয়। যাক এখন দেখাই আপনাদের, আমরা তাহলে সূত্রগুলো অ্যাপ্লাই করব। এটা আমাদের ওই দিকে গেলে আমাদের প্রথমে কি আপ ইনভার্স, লিফট ইনভার্স, আপ ইনভার্স, লিফট আপ, তারপরে কি করব আমরা, এই যে দেখেন সূত্রতে কি আছে, রাইটে একটা ঘুরান দিব আমরা ডান দিকে, অর্থাৎ এটা আমার ডান হাত, ডান দিকে একটা এই যে ঘুরান দেব, দিয়ে এই যে নিচের এইটুকু আমরা সূত্র অ্যাপ্লাই করব, রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স। দেখেন রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স, এই যে দেখেন আমারটা জায়গায় এসে পড়ছে। এখন দেখেন এই গুটিটা এখন এইটা দেখেন আমাদের ঠিক জায়গায় আছে, কালারে মিলছে। এখন যাবে কোন দিকে আমাদের, এটাও যাবে বাম দিকে, এই
এটা যাবে বাম দিকে। তাহলে দেখেন আমরা সেম সূত্র দিব, আপ ইনভার্স, লিফট ইনভার্স, আপ ইনভার্স, লিফট আপ। এই যে আমরা ডান দিকে ঘুরান দিলাম। তারপরে কি আমাদের রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। এই যে দেখেন আমাদের একটা আইসা পড়ছে। এখন আমরা দেখি, এই যে আমাদের নীল কালার কই আছে, এই যে দেখেন নীল কালারে আছে। এখন এইটা কোন দিকে যাবে? সেম এই দিকে যাবে। তাইলে দেখেন আমাদের সূত্রটা কি দাঁড়ায়। আপ ইনভার্স, লিফট ইনভার্স, আপ ইনভার্স, লিফট আপ। তারপরে আমরা ডান দিকে ঘোরান দিলাম, ঘোরান দিয়ে রাইট আপ, রাইট ইনভার্স। এই যে দেখেন আমাদের তিনটা মিলে গেছে। এখন আমাদের আর একটা আছে, একটা কোনটা, এই যে দেখেন আমাদের এই একটা আছে, এই যে। এখন আমাদের চারটাই পড়ছে লিফটের সূত্র, রাইটের সূত্র পড়লে এখন ওই যে যে লেখা আছে ঠিক এইভাবেই সূত্র দিয়ে খালি মিলালেই আমাদের মিলে যাবে। তো দেখেন আপনাদের সেম সূত্র, আপ ইনভার্স, লিফট ইনভার্স, আপ ইনভার্স, লিফট আপ। ডান দিকে ঘুরান দিলাম, রাইট আপ, রাইট ইনভার্স। এই যে দেখেন আমাদের লেয়ার মিলে গেছে। এখন দেখেন আমাদের দ্বিতীয় স্তর শেষ। এখন তৃতীয় স্তরে আমরা মিলাবো। তৃতীয় স্তরে একটু মনোযোগ দিয়ে দেখবেন, তৃতীয় স্তর মিলাতে গিয়ে অনেকেই স্পেস লাগিয়ে ফেলে। তো দেখেন তৃতীয় স্তর মিলানোর জন্য আমরা প্রথমেই কি করব, এই যে প্রান্তগুলো আছে অর্থাৎ মিডলে আমরা আনবো সাদা। কিভাবে সাদা আনবো দেখেন, সেই সূত্রটা আপনারা একটু দেখে নেন। এই যে ফ্রন্ট, আগে আমরা ফ্রন্ট ঘুরাবো, তারপর রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। এভাবে সূত্রগুলো দিলেই আমাদের মিলা যাইব। ফ্রন্ট, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। তো দেখেন আমি সূত্রগুলো অ্যাপ্লাই করি। ফ্রন্ট দিলাম, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। আমাদের এই যে দেখেন দুইটা আসছে, আনতে হবে সবটি। তাহলে আমরা আবারও সূত্র দিই, রাইট ফ্রন্ট, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। আবার দেখেন রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। দেখেন আমাদের এখন এই দুইটা আসছে। আমাদের এই আড়াআড়ি দাগ যখন হয়ে যাব তখন আমরা এইভাবে রুবিক্স ধরে তারপরে একবার সূত্র দিব, মিলা যাব। ফ্রন্ট, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। এই যে দেখেন আমাদের আইসা পড়ছে, অর্থাৎ আমাদের প্লাস হয়ে গেছে সাদা। সাদার প্লাস হওয়ার পরে আমরা যেটা দেখব সেইটা হইল, আমরা পঞ্চম যে ফর্মুলাটা আছে সেইটা অ্যাপ্লাই করব। এখন দেখেন আমরা মিলাবো, এই প্রান্তগুলো মিলাবো। এই প্রান্ত মিলানোর জন্য আমরা কি করব দেখেন, আমরা পঞ্চম যে সূত্রটা আছে এই যে দেখেন, রাইট আপ, রাইট ইনভার্স, আপ, রাইট আপ ইনভার্স, এই জন্য 2 লিখছি, তাই না? 2 দিয়েও যাইছি, আপ ইনভার্স 2 করে নিয়ে দিতে হবে, এই কারণে 2 লিখছি। আর রাইট ইনভার্স, এই সূত্রটা দিলেই আমাদের এইগুলা মিলা যাইব। প্রথমেই দেখেন আমি সূত্রটা অ্যাপ্লাই করছি। সূত্রটা আরেকবার আপনারা দেখে নেন, ভালোভাবে তুলে নিতে পারেন। রাইট আপ, রাইট ইনভার্স, আপ, রাইট আপ ইনভার্স,
আপ ইনভার্স, এই যে আমি 2বার দিলাম, দিয়া তারপরে এই যে রাইট ইনভার্স। এখন দেখেন এই যে আমরা ঘুরিয়ে দেখব মিলছে কিনা। তো আমরা আরেকবার সূত্রটা দিয়ে দেখি, রাইট আপ, রাইট ইনভার্স, আপ, রাইট, আপ ইনভার্স, আপ ইনভার্স, রাইট ইনভার্স। তো দেখেন আমাদের এইখানে এক ঘর মিলছে, অন্য আর মিলে নাই, দেখছেন। এখন তাহলে আমরা কি করব, যে একটা মিলছে ওইটা হাতের ডান পাশে রাইখা আমরা সূত্র অ্যাপ্লাই করব। দেখেন তাহলে রাইট, রাইট আপ, রাইট ইনভার্স, আপ, রাইট, আপ ইনভার্স, আপ ইনভার্স, রাইট ইনভার্স। এখন দেখি আমরা মিলছে কিনা, আমাদের একটা মিলছে, একটাই মিলছে, একটা মিললে হবে না, আবার আমি ডান পাশে রাইখা সূত্র দিই, রাইট আপ, রাইট ইনভার্স, আপ, রাইট, আপ ইনভার্স, আপ ইনভার্স, রাইট ইনভার্স। তো আমরা ঘুরিয়ে দেখবো মিলে কি না, আমাদের একটাই মিলছে। আবার আমরা সূত্র দিই তাহলে, রাইট আপ, রাইট ইনভার্স, আপ, রাইট, আপ ইনভার্স, আপ ইনভার্স, রাইট ইনভার্স। এখন দেখেন আমাদের ওয়াল্লা সবটি প্রায় মিলে গেছে। এই দেখেন আমাদের সবটি মিলে গেছে, মিলে গেছে, ঠিক আছে। এখন দেখেন আমি আবারও সূত্রটা অ্যাপ্লাই করতেছি, এই কারণে যদি আমাদের একটু বেশি জটিলতায় পড়ে, 2বার 3বার দেওয়ার পরেও বা 2টা মিলে আরেকটা মিলে না, সেইটা বোঝানোর জন্য আমি আবারও সূত্রটা দিই একটু এলোমেলো করে নেওয়ার জন্য, রাইট আপ, রাইট ইনভার্স, আপ, রাইট, আপ ইনভার্স, আপ ইনভার্স, রাইট ইনভার্স। এখন দেখেন আমাদের একটা মিলছে, 2টা, এই একটা মিলছে, 2টা মিলছে, দেখছেন আমাদের বাকি 2টা মিলে না। এইরকম যখন হবে, জাস্ট আগে কিন্তু আমাদের মিল ছিল, কিন্তু আপনাদের অর্থাৎ আমাদের আরেকটু ভালোভাবে বোঝার জন্য এইভাবে আমি এলোমেলো করে নিলাম। এইভাবে 2টা যদি মিলে আপনারা কি করবেন, একটা হাতের ডান পাশে যে 2টা মিলছে, একটা ডান পাশে আর একটা এই যে আমি দিয়েছি বিপরীত পাশে, বিপরীত পাশে দিয়া তারপরে আমি ওই দেখেন বিপরীত পাশে দিয়ে কী করব, এই যে আমরা একটা ঘোরান দিয়ে এইটা মিলিয়ে নিব, মিলিয়ে আনার পরে তারপরে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব, রাইট আপ, রাইট ইনভার্স, আপ, রাইট, আপ ইনভার্স, আপ ইনভার্স, রাইট ইনভার্স। আমাদের দেখেন এই যে এখন কিন্তু মিলে নাই, দেখছেন। এই কারণে না মিললে আমরা আবারও সূত্র দেব, রাইট আপ, রাইট ইনভার্স, আপ, রাইট, আপ ইনভার্স, আপ ইনভার্স, রাইট ইনভার্স। এখন দেখেন আমাদের সূত্র দেওয়াতে ওই যে 2টা যে মিললে কেমন করে মিলাতে হবে এটা দেখানোর জন্য এই যে আমরা দেখেন আমাদের চারপাশেই মিলে গেছে, দেখেন মিডিলেরগুলা মিলে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের কর্নার মিলাতে হবে। কর্নার মেলানোর জন্য দেখেন এই যে এই কর্নারগুলো আমরা মেলাবো। কর্নার মেলানোর ক্ষেত্রে এই গুটিগুলা আপনার যে নির্দিষ্ট জায়গায় আছে কিনা, জায়গায় থাকলে আমরা ধরে নেব এটা মিলছে। তো দেখেন আমাদের এইটা এই জায়গায় থাকার কথা, এটা ঠিক আছে, এইটা আমাদের এইখানে থাকার কথা না, কারণ এইখানে দেখেন এইটা ঠিক আছে, এইটা সবুজ নাই, এই 3টা কালারের মধ্যে সবুজ নাই, তার মানে এখানে এটা থাকবে না, এটাও থাকবে না, এটা থাকবে না। তার মানে এই ঘরগুলো মিলানোর ক্ষেত্রে যখন দেখো 2টা ঠিক জায়গায় আছে, আমরা পরে কনফার্ম যে পরের 2টাও ঠিক জায়গায় থাকবে। তার মানে দেখেন আমাদের একটা আছে, একটা থাকলে এটা সামনে রেখে আমরা সূত্র দিব, ষষ্ঠ ধাপ মেলানের সূত্র। এই যে দেখেন আমাদের ষষ্ঠ ধাপ মেলানের সূত্রটা একটু দেখে নেন। আমরা সূত্র অ্যাপ্লাই করব, তাহলে কি আপ, রাইট,
আপ ইনভার্স, লেফট ইনভার্স, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, লেফট। আমরা সূত্র দিয়ে দেখব যে আমরা আমাদের দুই জায়গায় আছে কিনা। এখন দেখেন আল্লাহ, আমরা একবার সূত্র দেওয়ার পরেই দেখি আমাদের জায়গায় আছে। এটা তো মিলাই আছে। এইটা দেখেন, এইখানে আছে লাল, এইখানে সবুজ, এই উপরে সাদা মিলা আছে। এটা দেখেন এখানে নীল, লাল এইখানে, সাদা এইখানে, এইটাও মিলে যাবে। এই যে অরেঞ্জ এইখানে, সাদা উপরে, নীল এইখানে। আমাদের এলোমেলো থাকলেও জায়গায় থাকলেই ধরে নিব মিলছে। আমরা যখন ফিনিশিং সূত্র দিব তখন এইটা ঠিক করে অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো দেখেন আমরা তাহলে সপ্তম সূত্র যেটা আছে ফর্মুলা, অর্থাৎ লাস্ট ফর্মুলা, সেইটা অ্যাপ্লাই করব। এখন দেখেন তাহলে এটা তো মিলছেই আমার। এটা এইখানে রাখলাম, রাখার পরে এই যে যেটা মিলে না এটা সামনে আই না, আমরা সপ্তম যে ফর্মুলাটা আছে সেইটা দেব। এই যে আপনারা সপ্তম ফর্মুলাটা একটু দেখে নেন, একদম সহজ। দেখেন তাহলে আমরা কি সূত্রটা অ্যাপ্লাই করতেছি। রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন, ডাউন। এই যে আমরা শেষে যে ডাউন দিলাম এটা কিন্তু আমাদের দিতেই হবে ফর্মুলা অনুযায়ী, অর্থাৎ রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন, শেষ পর্যন্ত সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখন দেখেন আমাদের এইটা মিলে গেছে, লাল, সবুজ, সাদা মিলে গেছে। এখন এই পাশ দিয়ে যে দেখেন এলোমেলো, এইগুলা আপনারা চিন্তা করবেন না। এলোমেলো থাকলেও সূত্র অ্যাপ্লাই করলে একাই মিলা যাবে। আপনারা শুধু এই সাইডটা ঠিক মতো ধরে রাখবেন, জানি অন্য সাইডে আর না যায়। তারপরে আমরা দেখেন কি করব, এই যে ঘুরান দিয়া পিছনেরটা সামনে আনবো, সামনে আই না সূত্র দিব। রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন। তারপরে দেখেন এইটাও আমাদের এখন মিলে গেছে। এখন শেষেরটা ফাইনালটা এই যে ঘুরান দিয়ে সামনে আনলাম, সূত্র দিব। রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত সেই এটা মিলাই গেছে। এখন আমরা শুধু এই যে এইভাবে ঘুরান দিয়ে মিলিয়ে দিব। এই যে দেখেন আমাদের রুবিক্সটা সম্পন্ন হয়ে গেছে। তো ধন্যবাদ আপনাদের অসংখ্য এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আর আমার ভিডিও বানানোর ওই রকম অভিজ্ঞতা নাই, এই কারণে কথাবার্তা একটু এলোমেলো হলেও কিছু মনে করবেন না। আর যদি কেউ মিলাতে যায়, কোনো জায়গায় কোনো সমস্যা হয়, কমেন্টে জানাবেন, অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।